হর হর মহাদেব। আজ ছিল শ্রাবণের শেষ ও চতুর্থ সোমবার। তো আজকে সকালবেলায় স্নান করে আমি আমাদের বাড়িতেই থাকা শিবলিঙ্গ মহাদেবকে সুন্দরভাবে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে প্রথমে দই, তারপর ঘি, মধু, তারপর দুধ দিয়ে ভালোভাবে অভিষেক করিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা অভিষেক করার পরেই আমি জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। সুন্দরভাবে অভিষেক হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি আরও যা যা উপকরণ ছিল সব কিছু দিয়ে সুন্দরভাবে পুজো করে নিয়েছি। এই শ্রাবণ মাসের এবছর আমি 4টে সোমবারই পুজো করতে পেরেছি। মহাদেবের অশেষ কৃপা। আমাদের বাড়িতে আগে যখন শিবলিঙ্গ ছিল আমি জানতাম না যে শ্রাবণ মাসে এভাবে পুজো করতে হয়। এখন যখন আমি পারি সবাইকে দেখে, মা কিন্তু এমনি প্রতি সোমবার ভালোভাবে পুজো করতেন, এমনি প্রত্যেক দিনই পুজো হয়। তো এবছর শ্রাবণ মাসের সোমবারগুলো প্রত্যেকটাই আমি করেছি। দুধ দিয়ে অভিষেক করার পর সুন্দরভাবে আরও 3বার করে দুধ দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিলাম শিবলিঙ্গকে। পুজোর এই যে মাসটা, পুরো মাসটা যে আমি এই পুজো করলাম, তো আমি উপোস থাকি পুজো করা পর্যন্ত। পুজো হয়ে যাওয়ার পর আমি একটু ফল খাই, দুধ খাই, কখনো কখনো মা ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছে। পুরো শ্রাবণ মাসটা ধরেই মা অনেক সাহায্য করেছে যাতে আমি পুরো উপবাস রেখে সুন্দরভাবে পুজোটা করতে পারি। কিন্তু এই যে পুজো করলাম শ্রাবণ মাসে, অনেকেরই মতে শুধু ভালো বর পাওয়ার জন্যই নাকি শিব ঠাকুরের পুজো হয়, কিন্তু তা নয়। একটা অদ্ভুত শান্তি লাগে, সমস্ত ঠাকুরই পুজো এমন একটা জিনিস হিন্দু শাস্ত্রে যে তোমার মনকে অনেক শান্ত করে, একটা মেডিটেশনের কাজ করে, এবং যতই মনে হোক, মনে একটা যত ভয় বাধা বিপত্তি যাই আসুক না কেন, মনে একটা অদ্ভুত সাহস জোগায়। তো সবার শেষে অভিষেক করে নিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে, ফুল বেলপাতা দিয়ে সুন্দরভাবে আমি পুজো করে নিলাম। তারপর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। খুবই একটা কথা আছে না, মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট, জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। সত্যিই তাই। যখন ভগবানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা যায়, শুধু এই ছোট্ট পুজোর মাধ্যমে নয়, যে কোনো ভালো কাজের মাধ্যমে, সারা জীবন জুড়ে যদি তুমি নিজের পথে ঠিক থাকো, সৎ থাকো, ভগবান অবশ্যই তোমার কথা শুনবেন এবং তোমাকে যথেষ্ট তার আশীর্বাদ যা আছে সবই তুমি পাবে। হর হর মহাদেব।